প্রতারণার মাধ্যমে বিকাশের ই-মানি আত্মসাৎ করে ভারতে পালানোর পরিকল্পনা করেছিলেন একটি প্রতিষ্ঠানের 2 কর্মকর্তা। তবে শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়ে ভেস্তে যায় সেই পরিকল্পনা। ঘটনাটি ঘটেছে ঢাকার সাভারের আশুলিয়ায়। নাইফা ট্রেন্ড বিডি নামের একটি প্রতিষ্ঠানের 2,35,00,000 টাকার ই-মানি আত্মসাতের অভিযোগে 2 কর্মকর্তাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে 72 লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আত্মসাৎ হওয়া বাকি 1,63 লাখ টাকা উদ্ধারে অভিযান চলছে। পুলিশ জানায়, গ্রেফতার আল আমিন ও ইউসুফ রায়হান প্রতিষ্ঠানের অ্যাকাউন্টস বিভাগে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী অফিসের ওটিপি ব্যবহার করে ব্যাংক হিসাব থেকে ই-মানি নিজেদের নিয়ন্ত্রণে নেন তারা। পরে ওই অর্থের একটি অংশ বিশিষ্ট ওয়ালেটে হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে আরও এক সহকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে, যিনি বর্তমানে পলাতক। এই ঘটনায় গ্রেফতার 2 জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের 7 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। পাশাপাশি পুরো ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। নাইফা ট্রেড বিডি বিকাশের এই লেনদেনের প্রেক্ষিতে তাদের যে 2 কর্মচারী আলামিন এবং ইউসুফ রায়হান গত 24/7/2026 খ্রিস্টাব্দ তারিখ তারা 2,35,00,000 টাকা কোম্পানি নিয়ে তারা পালানোর চেষ্টাকালে তাদের কর্মকর্তা মালিকদের দ্বারা আটক হয়। প্রথমে পরবর্তীতে তাদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা 60 লক্ষ টাকা তাদের কাছ থেকে উদ্ধার করে আর বাকি টাকাগুলো বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে ছিটিয়ে দেয়। এর প্রেক্ষিতে আসলে এখানে একটি মামলা রুজু হয়। মামলা রুজুর প্রেক্ষিতে 2 জন আসামিকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডে এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়। আসামি ইউসুফ রায়হানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বীকার করার মতে তার বাসা থেকে পুনরায় আরও 10 লক্ষ টাকা উদ্ধার করা হয়। উক্ত টাকা উদ্ধারপূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে তাকে আজকে আবার পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে পুলিশ রিমান্ডের আবেদন সহ প্রেরণ করা হয়েছে।